Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahdah. Wassalatu wassalamu ala man la nabiyya ba'dah. A'udzu billahi minasy syaithanir rajim. Innamal khamru wal maisiru wal ansaru wal azlam rijsun min amali syaitan fastanibuhu. An Abi Dzar radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam salasatun la yukallimuhumullahu ta'ala yawmal qiyamah wa la yuzakkihim wa la yanzuru ilayhim wa lahum adzabun muhin al-musbil wal mannan wal munaffiqu sil'atahu bil halafil kadhib. Rawahu Muslim. An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam salasatun la yukallimuhumullahu ta'ala yawmal qiyamah wa la yuzakkihim wa la yanzuru ilayhim wa lahum adzabun muhin syaikhun zanin wa malikun kadzdzab wa 'ainun mustakbir. Rawahu Muslim. An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam akbarul kabair thalasa al-isyraku billah wa uququl walidain wa shahadatu zur wa fi riwayatin qaulu zur. Rawahu Bukhari Muslim. An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam salasatun munjiyatun wa salasatun muhlika fa ammal munjiyatu taqwallah fi sirri wal alaniya wa qawlun haqq fi rizq was sakhat wa iktisad fil ma'isha wa ammal muhlikatu syuhun muta ijabul mar'i bi nafsihi. Rahul Baihaqi fi sanadin sahih. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় অপরাধী সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পরিস্থিতি এটাই যে দিন দিন মানুষ দিন ধর্ম থেকে সরে যাবে, ধর্ম বিরোধী কাজে মানুষ লিপ্ত হবে। আশেপাশে কত বাড়ি, প্রায় সব বাড়ি মুসলমান, হিন্দু বাড়ি খুবই কম। সব বাড়িতে নারী পুরুষ বসে আছে, গল্প করছে, টিভি নিয়ে বসে আছে, দোকানপাটে বসে আছে। আমরা এখানে কোরআন হাদিসের আলোচনা করছি, অনেক দূর থেকে এসেছি, তারা শোনা প্রয়োজন মনে করে না। পৃথিবী এমনই, আর এটার নাম হচ্ছে জাহেলিয়াত, অজ্ঞতা। তার মানে ওরা বাড়িতে টিভি নিয়ে বসে থাকাটাই মনে করছে যে একটা ভালো কাজ করছে। ওরা কিছু লোক ওই দোকানে বসে আড্ডা পিটছে, বদনাম গীবত করছে সমাজের, তাদের কাছে এটাই ভালো, এটাই পৃথিবী, এমনই হবে, হয়েছে। আর এ কারণে আল্লাহ তাআলা বলছেন যে
তিন ডমর ফলের কসম, অজাইতুন জাইতুন ফলের কসম, অতুরে সিনিন তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন এই মক্কা শহরের কসম। আমি আল্লাহ এই চারটে জিনিসের কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এটা আমার বড় সাধ যে মানুষ আমাকে মানবে, কিন্তু যখন আমাকে মানবে না, যখন দিন ধর্মের দাম দিবে না, তখন আমি বলেছি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাকে আবার সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। তখন ও পশু প্রাণীর চেয়েও খারাপ, ও তখন কুকুর শ্রীগালের চেয়েও খারাপ, ও তার চেয়েও খারাপ। তাহলে আল্লাহ নিজেই বলছেন যে আমার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে মানুষ, আর আমার সবচেয়ে নিকৃষ্ট খারাপ হচ্ছে মানুষ। মানুষই বাড়িতে বসে আছে এখন এই পাশের বাড়িগুলোতে, আর ওরা বলছে যে আমরা ভালো। আশ্চর্য, কেমন বাঙালি গো! পয়লা বৈশাখে ঢাকা শহরের মানুষ 1200 টাকা কেজি ইলিশ কিনে পান্তা ভাত পাকুড় গাছের নিচে খেয়ে বলছে আমি শিক্ষিত। অবাক! মানুষ, জি মানুষ এইরকমই হবে, এরাই মানুষ। এক সময় মুসলমানের বাচ্চারা ওই হিন্দুদের সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পাশ দিয়ে হাঁটতো আর মুচকি হাসতো। পাগলেরা কালী দুর্গার পাশে রেখেছে কলার জিলাপি, কলার জিলাপি খেতে পারে? তো ওদের কাজ দেখে এরা অবাক হতো। এই সেই দিনের কথা, ওই মানুষেরই ছেলে এই 4000 টাকা দিয়ে ইলিশ কিনে পান্তা ভাত নিয়ে পাকুড় গাছের নিচে খায়। এ তার চেয়েও খারাপ, এ তার চেয়ে অনেক খারাপ। এটাই জাহেলিয়ত, এটাই অজ্ঞতা। মানুষ দিন ধর্মের দাম দেওয়া প্রয়োজন মনে করে না, অথচ সব বাড়ির লোকজনই প্রায় মুসলমান। দোকানে বসে আছে, আড্ডা পিটছে, বউ নিয়ে গল্প জমাচ্ছে টিভি নিয়ে। পৃথিবী এমনই। শুধু আপনি আল্লাহর এই কথাটা বারবার পড়ে দেখুন, বারবার বুঝে দেখুন, বেশি লাগবে না। অতীন খোকসা ফলের কসম, অজাইতুন জাইতুন ফলের কসম, অতুরে সিনিন তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন এই মক্কা শহরের কসম। আমি আল্লাহ এই চারটি জিনিসের কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে অতীব সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। কারো আকৃতি এমন নয় পৃথিবীতে, কোন পশু প্রাণীর আকৃতি এত সুন্দর নয়। এবং এরকম বুদ্ধি, জ্ঞান, বিবেক, বিবেচনা পৃথিবীর আর কোন পশু প্রাণীর নেই। তাই আল্লাহ বলছেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। তখনও কুকুর শ্রীগালের চেয়েও খারাপ, মানুষই খারাপ। তিনি এ কথাও বলেছেন
যে তাদের চেয়েও খারাপ, পশু প্রাণী কুকুর শ্রীগাল যা খারাপ তার চেয়ে মানুষ খারাপ। যখনই স্বাদ মিটেনি তখন এভাবে উল্টা বলেছে। এই মানুষগুলিকে সংশোধন করার জন্য যুগে যুগে একজন করে লোক পাঠিয়েছেন যাদেরকে আমরা নবী বলে জানি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন, অনেক কথার একটা কথা, যে আল্লাহ তাআলা বলেন, এর নাম হাদিসে কুদসি, ইবনা আদম, আমি আল্লাহ বলছি, শোনো আদমের ছেলেরা, লাউ আতাইতানি বিশাইইন, যদি আমার জন্য কিছু সময় বের করো, আমার জন্য যদি কিছু সময় বের করো, আমার জন্য মানে 24 ঘন্টাতে 10 মিনিট বের করিও কোরআন তেলাওয়াতের জন্য, ওটা হবে আমার জন্য। 24 ঘন্টাতে 5 মিনিট সময় বের করিও, ওখানে বলিও সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 24 ঘন্টার মধ্যে যদি কেউ দিনই আলোচনা করে কোরআন হাদিসের, তাহলে সেখানে গিয়ে আধ ঘন্টা বসে থাকিও, দেখো তো তিনি কি বলছেন। এইভাবে যদি আমার জন্য কিছু সময় বের করো, তাহলে আমি দুইটা কাজ করব। এক, আমলাও ইয়াদাকা গেনান, টাকা দিয়ে তোমার হাতকে আমি পূর্ণ করে দেব। ওয়াসুদ্দ ফাকরাক, তোমার দারিদ্রতা বন্ধ করে দেব। তুমি যদি ভ্যান চালিয়ে খাও, তবুও তুমি মনে করবে আমি ধনী। তোমার শ্বশুর যদি তোমাকে বিবাহের সময়তে 5000 টাকা দিতে চায়, তখন তুমি একবারে রাগ করবে, বলেন কি, আমি ভ্যান চালক, সেই জন্য শ্বশুরের টাকা নিব? আমি কাজ করে খেতে পারি, আমি শ্বশুরের টাকা নিব মানে? আমি প্রয়োজনে শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিব, আমি মুখ মুছার রুমাল নিব না। এ দেখেন ভ্যান চালকের সাহস দেখেন, মানে ও নিজেকে ধনী মনে করে। কোটিপতি ধনীর ছেলেকে দেখে বলেন ওকে নাকি বাড়ি সাজিয়ে দিতে হবে, ওর বাপ নাকি ফকির, ওকে নাকি একটা গাড়ি দিতে হবে, মোটরসাইকেল দিতে হবে, মোটরসাইকেলটা ফেরত দিতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় এমন কাজ হচ্ছে ছোট লোকের বাচ্চা। রংপুর গাইবান্ধার ভাষায় এমন মানুষ হচ্ছে বেন্যার সন্তান। টাকা, নিজের বাপের টাকা দিয়ে মোটরসাইকেল কিনতে হবে। অমুক ব্যক্তি বলছে, আব্দুর রাজ্জাক সাহেব খুব কঠিন ভাবে বলছেন কেন? আমার শ্বশুর আমাকে খুশি হয়ে দিয়েছে। তোমার শ্বশুর ফকিরকে দিতে পারে না একটু? ফকির পায় না তোমার শ্বশুর? তোমার শ্বশুর বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় না? বলো কি তুমি, বলো কি যে কথা বাজারে বিক্রি হবে না সে কথা বলো কেন? তোমার ভিতরে সম্মতি ছিল বলেই মোটরসাইকেল দিতে পেরেছে। মোটরসাইকেল আমি নিজে সংসার পরিচালনা করে কিনবো নিজের টাকা দিয়ে, শ্বশুরের টাকা দিয়ে আমি মোটরসাইকেল কিনবো মানে? তা তো হতে পারে না। আদম সন্তান শোনো, আমার জন্য যদি একটু সময় বের করো, তাহলে আমি দুইটা কাজ করব, মনে থাকবে? 1 নম্বর কাজ, আমি তোমার হাতকে টাকা দিয়ে পূর্ণ করে দিব। ভ্যান চালক হলেও বলবে যে আমার টাকার প্রয়োজন নেই, শ্বশুরের টাকা আমি নেব না। ভ্যান চালক হলেও বলবে ভ্যান চালিয়ে খেতে রাজি আছি, লোন নিয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে সংসার চালাতে রাজি নয়। দেখেছেন, ভ্যান চালিয়ে খায় তবুও দেখেন। আর ঢাকা শহরে ব্যাংক থেকে টাকা উঠিয়ে 20 তলা বাড়ি করেছে, তার মানে 5 বছর পর টাকা তাকে দেওয়া লাগবে না, ব্যাংক ওঠানো তার বাপের। অবাক পৃথিবী, সব মেরে খায় এরা। এরা বুঝতে পারছে না যে কবর কি জিনিস আর কিয়ামত কি জিনিস আর জাহান্নাম কি জিনিস। বুঝতে পারে না, বুঝার চেষ্টাও করে না।
আদম সন্তান শোনো, ওয়াইল্লাম তাফাল, যদি এই কাজ না করো, আমার জন্য যদি কিছু সময় বের না করো, আমার জন্য সময় বের করা মানে 24 ঘন্টাতে আধ ঘন্টা একটু কোরআন মাজিদ পড়িও, আমি অক্ষর প্রতি 10 নেকি দিব, এটাই হলো আমার। 24 ঘন্টাতে 5 মিনিট সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো কিছু বলিও, আমি অনেক নেকি দিব, এটাই হলো আমার। আশেপাশে যদি কোনো জায়গাতে দিনই বৈঠক হয়, তাহলে দোকানটা বন্ধ করে আধ ঘন্টা ওখানে বসে থাকিও, শুনিও, এটাই হলো আমার। আমার জন্য যদি সময় বের না করো, তাহলে আমি দুইটা কাজ করব। এক, আমলাও ইয়াদাকা ফাকরান, তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব। শোগলান, আমলাও ইয়াদাকা শোগলান, তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দিব। অলাম আসুদ্দ ফাকরাক, তোমার দারিদ্রতা বন্ধ করব না। তুমি এত ব্যস্ত হয়ে পড়বে, তোমাকে যদি কেউ বলে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন রাজশাহী থেকে, চলো যাই 10 মিনিট একটু শুনে আসি, তখন তুমি বলবে আমি ব্যস্ত। তোমাকে যদি তোমার স্ত্রী বলে যা আসেন একটু কোরআন মাজিদ পড়েন, তখন তুমি বলবে আমি ব্যস্ত। আমি তোমার হাতকে ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব। আপনি বাড়ি ঘরে, দোকানপাটে, রাস্তাঘাটে যারা আছে তাকে জিজ্ঞাসা করে দেখেন, সে এটাই উত্তর দিবে, ও বলবে আমি ব্যস্ত। এই কথা আল্লাহর নবীও বলছেন, যে আল্লাহ তাআলা বলছেন আমি আদম সন্তানের হাতকে এমন ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব, ও শুধু বলবে আমি ব্যস্ত। আমি তার দারিদ্রতা বন্ধ করব না। পাল্টি দুইটা কথা। আমার জন্য যদি কিছু সময় বের করে, তাহলে আমি 1 নাম্বার কাজ কি করব বলেন তো? তার হাতকে আমি টাকা দিয়ে পূর্ণ করে দেব। 2 নাম্বার কাজ কি করব? আমি তার দারিদ্রতা বন্ধ করে দেব। আর যদি আমার জন্য সময় বের না করে, তাহলে আমি পাল্টা দুটা কাজ করব। 1, আমি তার 2 হাতকে ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব। শুধু ও বলবে আমি ব্যস্ত আর ব্যস্ত। আমি তার 2 হাতকে দারিদ্রতা দিয়ে পূর্ণ করে দিব। যদিও মাসে 5 লক্ষ টাকা ইনকাম করে, ব্যবসা করে, তবুও শ্বশুরের টাকার প্রয়োজন মনে করবে। শ্বশুরকে নাকি বাড়িঘর সাজিয়ে দিতে হবে, ফার্নিচার সবকিছু করে দিতে হবে। 30 বছর যাবত মেয়েটাকে পড়াশোনা করিয়েছে, টাকা পয়সা খরচ করেছে, এতগুলো খরচ করার পরেও নাকি ওই কাপুরুষকে বাড়িঘর সাজিয়ে দিতে হবে। নিম্নমানের ছেলেটাকে নাকি বাড়িঘর সাজিয়ে দিতে হবে। 3 নম্বর শ্রেণীর ছেলেটাকে নাকি বাড়িঘর সাজিয়ে দিতে হবে। যে খারাপ লাগে, কিছু আসে যায় না। খারাপ লাগলে কিছু আসে যায় না। ঘৃণিত কাজ চিরদিনই ঘৃণিত, ঘৃণিত কাজ চিরদিনই ঘৃণিত। আল্লাহ রাসূল বলেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবক দল, যারা তোমরা বিবাহ করতে ইচ্ছুক, টাকা থাকলে বিবাহ করো। বিবাহ করতে টাকা লাগে, টাকা নিতে হয় না, টাকা দিতে হয়। বিবাহ করলে টাকা লাগে, টাকা নিতে হয় না, টাকা দিতে হয়। এই জন্যই যৌতুক হারাম। আল্লাহ রাসূল বলছেন যে টাকা থাকলে বিবাহ করো। টাকার নাম ক্ষমতা। বিবাহ করতে গিয়ে বরযাত্রী মিলে শ্বশুর বাড়িতে যে খেয়েছেন, সে খাওয়া খরচও দেওয়া ভালো। জিনিস নেওয়া তো দূরের কথা, ওটা তো বহু দূরের কথা। আল্লাহ রাসূল বলছেন যে ফাইলাম ইস্তাতে, যদি টাকা না থাকে, ফালাহি বিসম, তুমি রোজা থাকো, ফাইনাহুল্লাহু বেজা, রোজাই হচ্ছে তোমার যৌবনকে দমন করার মাধ্যম। তুমি বিবাহ করতে পাবা না, টাকা ছাড়া বিবাহ করা যায় না। টাকা নিয়ে বিবাহ করা হারাম, টাকা নিয়ে বিবাহ করা হারাম, টাকা নিয়ে বিবাহ করা হারাম।
যৌতুক টাকা ওই রকমই হারাম। নাপিতকে ঘর ভাড়া দিয়ে ঘর ভাড়ার টাকা যেমন হারাম। নাপিতকে ঘর ভাড়া দিলে টাকা হারাম হয় কেন? নাপিত দাড়ি চাঁচে এই জন্য। নাপিতকে যদি ঘর ভাড়া দেন আর ওই টাকা দিয়ে যদি চাউল কিনেন, ওই চাউলের ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা নিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে না। যেমন ভাবে ডেস্টিনির টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ব্র্যাক, আশা, ঠ্যাঙ্গা মারা এইসব স্থানে চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যেমন ভাবে টাকার যাকাত বের না করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যেমন ভাবে জমিতে ধান হয়েছে ওসর না দিয়ে ওই ধানের চাউল ভাত খেলে ইবাদত কবুল হবে না। হবে না এ কথাই চূড়ান্ত। বলে গেলাম কিয়ামত পর্যন্ত আশাবাদী কোন মায়ের সন্তান এ কথা এইভাবে উল্টে ধরতে পারবে না ইনশাআল্লাহ। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, শোয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে, যেতেও পারে। বলা কথা এখন যেটা বলছি সেই কথা ভুল বলে যদি কেউ চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সরিষা ঢোকাতে পারবে না ইনশাআল্লাহ। নাপিতকে ঘর ভাড়া দিয়ে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে না, এটাই চূড়ান্ত। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা লোক বিদেশে বিপদে পড়েছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো অজু করেনি, বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে। হাত তুলে প্রার্থনা করা উচিত, হাত তুলে দোয়া করা উচিত। চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, কবর স্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের শাস্তিকে হিসাব করে হাত তুলে দোয়া করতে হয়, যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়। পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করা উচিত, হাত তুলে দোয়া করা জরুরি। হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরে দিতে লজ্জা পান। হাত তুলে দোয়া করলে যা চাই আল্লাহ তাই দেন। কেন? আল্লাহ বড় লজ্জাশীল, খালি হাত ফিরে দিতে লজ্জা পান। হাত তুলে দোয়া করা জরুরি। নামাজের পরে ইমাম মুক্তাদি সবাই মিলে হাত তুলে দোয়া করলে, জানাজার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে, ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করলে, বিবাহ সভা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে। রাসূলকে অপমান করে জান্নাত পাওয়া যায় না, পরকাল হারাবেই। লোকটা বিপদে পড়ে আছে সফরে, হাত তুলে দোয়া করে বলছে, প্রতিপালক আমি বড় বিপদে, তুমি আমাকে উদ্ধার করো। দুঃখিত, মাতামুহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম,
মালবাসও হারাম, তার পোশাক আছে হারাম। গুজিয়াবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? পানি হারাম হলে দোয়া কবুল হবে না, ভাত হারাম হলে দোয়া কবুল হবে না, পোশাক হারাম হলে দোয়া কবুল হবে না, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে দোয়া কবুল হবে না। এটাই চূড়ান্ত। নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ঠ্যাঙ্গামারা, আশা, ব্রাক এই ধরনের স্থানে চাকরি করে, সুদি ব্যাংকে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আদম সন্তান যদি আমার জন্য একটু সময় বের করে, আমি তার দুইটা কাজ করে দিব। আমি তার টাকা দিয়ে হাতকে পূর্ণ করে দেব, আমি তার দাড়ি রোজাকে বন্ধ করে দেব। আদম সন্তান যদি একটু সময় আমার জন্য বের না করে, আমি আল্লাহ তার হাতকে ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব। সে কত ব্যস্ত হতে চায়, শুধু খালি ব্যস্ত আর ব্যস্ত, বউয়ের সাথে কথা বলার সুযোগ হবে না। অথচ বউ কত মিঠে জিনিস। মানুষ অন্যায় কাজে লিপ্ত, বউ আর মিঠে নয়। জেনা পৃথিবীতে বেশি হয়ে গেছে, নারী বেশি হয়ে গেছে, নারী বেশি হয়ে যাবে এ কথা আল্লাহর নবী বলেছেন। পৃথিবী ধ্বংসের চিহ্ন হচ্ছে বিদ্যে উঠে যাবে, পৃথিবী ধ্বংসের চিহ্ন হচ্ছে মূর্খতা বেড়ে যাবে, পৃথিবী ধ্বংসের চিহ্ন হচ্ছে মদ নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের চিহ্ন হচ্ছে পুরুষ কমে যাবে, পৃথিবী ধ্বংসের চিহ্ন হচ্ছে নারী বেশি হয়ে যাবে। এত বেশি হবে, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, এত বেশি হবে। তবে আল্লাহ রাসূল বলেননি তারা কিভাবে থাকবে, তারা কি অবৈধভাবে থাকবে তাদের সাথে, এই কথা তিনি বলেননি। বিদ্যাঙ্গন বলতে চাচ্ছেন হয়তোবা তার ফুফু বিধবা হবে, তার খালা বিধবা হবে, অবৈধ সম্পর্ক হবে। এইভাবে একজন পুরুষের অধীনে 50 জন নারী হতে পারে। এখন দেখা যাচ্ছে রাস্তাঘাটে পুরুষই মারা যাচ্ছে বেশি, স্ত্রী বাড়িতে আছে। হঠাৎ করে মারা যাচ্ছে হার্ট অ্যাটাক করে, সেটা পুরুষই বেশি, নারী কম। সব মিলে দেখা যাচ্ছে যে পুরুষ বেশি মরছে, নারী কম মরছে। এই হিসাবে নারী বেশি হতে পারে। যেভাবে হোক না কেন তিনি তা উল্লেখ করেননি। তিনি বলেছেন একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। একটু সময় বের করার জন্য অনুরোধ করছিলাম, মানুষ বুঝে না, উচিত ছিল। আমরা এসেছি খুব কষ্ট করে। গত রাত্রে দিনাজপুর শহরে বক্তব্য শেষ করেছি রাত্রি 1টায়। 6টার সময় পৌঁছেছি রাজশাহীতে। 6টা থেকে নিয়ে 10:30টা পর্যন্ত, 11টা পর্যন্ত ক্লাস নিয়েছি। এরপরে বাসায় গিয়ে গোসল টোসল করে সালাত আদায় করে গাড়িতে উঠে এ পর্যন্ত আসতেই আছি। এত পরিশ্রম করে এখানে এসে আপনার সামনে দুইটা কথা বলবো আর আপনি বাড়িতে বসে থাকবেন, মানে আপনার সাহসের ভিত্তি কি? আপনি কি মনে করেন? আপনার বাড়িতে বসে থাকার কারণটা কি? আপনি দোকানে বসে আছেন, মানে আমি বুঝতে পারলাম না। কেন বসে আছেন? বিদ্যে বেশি? জি না। টাকা বেশি? না, হতে পারে না, অসম্ভব নয়। টাকা মানে কিছুই নাই আপনার কাছে। তো আপনার কারণটা কি? তাহলে আপনি বসে আছেন, এটাই প্রমাণ যে আপনি শিক্ষিত নন। আপনি বুঝতে পারছেন না যে আমার এখানে বসে থাকাটা ভালো না মন্দ।
এটাই হচ্ছে অজ্ঞতা, এটাই হচ্ছে জাহেলিয়ত, এটাই হচ্ছে বন্যতা, এটাই হচ্ছে বর্বরতা, এটাই হচ্ছে অসভ্যতা। দিন ধর্মকে মানুষ মূল্যায়ন করবে না। এক সময় জাহেলিয়ত ছিল, আবার জাহেলিয়ত ফিরে এসেছে, অজ্ঞতার যুগ আবার ফিরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে তিনটি বড় ভয়। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে তিনটি বড় ভয়। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে তিনটি বড় ভয়। এক নাম্বার বড় ভয় হচ্ছে আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুরি সিগনেচার দিয়েছেন ডেস্টিনি চলবে, হুজুরি বলেন যে ব্যাংকে চাকরি চলবে। আরে সাতক্ষীরার জনৈক হুজুর বলছেন যে এই হাত দিয়ে যদি দাঁড়ি পাল্লায় ভোট দেয়, দাঁড়ি পাল্লায় ভোট দিলেও জান্নাত পাবে। এই হুজুরই বলছেন যে টুঙ্গির আখেরি মোনাজাতে উপস্থিত হলে সব পাপ ক্ষমা হবে। অথচ এই টুঙ্গির আখেরি মোনাজাতই যথেষ্ট এই সম্মেলন, এই বৈঠক না যায় হারাম হওয়ার জন্য। এই বৈঠকই, এই আখেরি মোনাজাতই যথেষ্ট, এই আখেরি মোনাজাতই যথেষ্ট এই ইজতেমা না যায় হারাম হওয়ার জন্য। আপনি বলতে পারেন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন, চিন্তা ভাবনা করে কথা বলুন। জি, চিন্তা ভাবনা মানে হাজার লোক ওখানে উপস্থিত হয় না, লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়। ঠিক আছে, আপনার কথাই ঠিক, আমি বলছি যে লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়, আপনার কথাই ঠিক। তবে আপনাকে আমি এটাও বলতে চাই, আজও হজ সফরে যারা যায় তারা জানে যে আরাফার মাঠে প্রায় 1 কোটি মানুষ উপস্থিত হয়। এবছর প্রায় 1 কোটি মানুষ আরাফার মাঠে উপস্থিত ছিল। আর সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কোথায়? আরাফার মাঠে। তো কাবা ঘরের ইমাম সাহেব প্রায় 1 কোটি মানুষকে নিয়ে একটু আখেরি মোনাজাত করলে হতো না? তুমি তো চট করে খেপে বলছো, বলেন কি আপনি? একেবারে সেই টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত মানুষ হাত তুলে আছে, আর আপনি বলছেন যেটা নাজায়েজ। শুধু নাজায়েজ নয়, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা নাজায়েজ। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে 3টি বড় ভয়। তার 1 নম্বর বড় ভয় হচ্ছে ভ্রান্ত হুজুর। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, এই ভোট পদ্ধতি, এক শ্রেণীর হুজুর বলছে যে এটা জায়েজ, এটা পবিত্র আমানত, অথচ ভোট পদ্ধতির বাস্তব হচ্ছে এরকম। এখন এটা ইসলাম গ্রহণ করতে পারে? এত নোংরা চরিত্র, এত বর্বর আচরণ, এত জঘন্য আচরণ ইসলাম গ্রহণ করতে পারে? ইসলাম কি কোনো বাজে ধর্ম নাকি? আপনি বলেন কি? এদেশের নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে কবরে ফুল চাপিয়ে দিয়ে হাত তুলে দোয়া করবে আর ধর্ম এমন হয়ে যাবে? আরে নেতা নেত্রী তো দাঁড়িয়ে আছে, হিন্দু মানুষটা হাত তুলে আছে, এই জন্য এটা ধর্ম হয়ে যাবে? আশ্চর্য! এই ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे? ধর্ম মানুষের পৈতৃক সম্পত্তি নাকি? ধর্মে একজন মানুষের কথা অনুযায়ী চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের কথা অনুযায়ী ধর্ম চলে না, শুধুমাত্র একজন মানুষের কথা অনুযায়ী চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর, আবু বকর সিদ্দিককে নিয়ে কবরের চতুর্দিকে দাঁড়িয়ে, কোন বেটি ছেলেকে নিয়ে কবরে ফুল চাপিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন দোয়া করেননি। কিয়ামত পর্যন্ত এর বৈধতা হতে পারে না, অসম্ভব হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জাতি সংসদ ভবনে নীরবতা পালন করে নিজেকে শিক্ষিত প্রমাণ করতে চায়। এই জাতি স্মৃতিসৌধ তৈরি করে নিজেকে শিক্ষিত প্রমাণ করতে চায়। এই জাতি
শিখা চিরন্তন শিখা অনির্বাণ তৈরি করে হিসাব করে নিজেকে শিক্ষিত প্রমাণ করতে চায়। এই জাতি কবরে ফুল চাপিয়ে, কবরে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, রাস্তাঘাটে মূর্তি তৈরি করে, বিশ্ববিদ্যালয়ের মাঠে মূর্তি তৈরি করে নিজেকে শিক্ষিত প্রমাণ করতে চায়। অসম্ভব, জোর করে শিক্ষিত হওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চায় আকাশে যা কিছু আছে, তাদের জন্য ক্ষমা চাই জমিনে যা কিছু আছে, তাদের জন্য ক্ষমা চাই পশু প্রাণী, তাদের জন্য ক্ষমা চাই জড় বস্তু, তাদের জন্য ক্ষমা চাই মোবাইল। যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য এই মাদুরটা বলে, আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে, শিক্ষিত মানুষ, তুমি তাকে ক্ষমা করো। এমনকি পানির মধ্যে মাছ বলে, আল্লাহ এই লোকটা শিক্ষিত মানুষ, তুমি তাকে ক্ষমা করো। এমনকি গর্তের মধ্যে পিপিলিকা বলে, আল্লাহ এই লোকটা শিক্ষিত মানুষ, তুমি তাকে ক্ষমা করো। এই কবরে শ্রদ্ধাঞ্জলি জানাই যারা, তারা বলতে পারে সাহস করে যে আমার জন্য ক্ষমা চাচ্ছে পিপিলিকা? সাহস আছে? টাকনুর নিচে প্যান্ট আছে, দাড়ি সুন্দর করে চাঁচা আছে, সাথে যে মহিলা হাত তুলে আছে, নখে নেল পালিশ আছে, ঠোঁটে লিপস্টিক দিয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন, দুইটা দুনিয়াতে পাপ আছে, মানুষ না করেই পাপী। দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপী। অবাক, আল্লাহ রাসূল বলেছেন, তাই বলছি, কেউ যদি বলে যে আসো জুয়া খেলি, জুয়া, কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে। খেলেইনি, খালি বলেছে যে আসো খেলি। কথা আমার বুঝতে পারেননি? যদি কেউ কাউকে বলে যে আসো খেলি, এই খেলি কথাটা বললে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, 10 জন ফকিরকে খাওয়াতে হবে। ও খেলেইনি, খালি বলেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, কোন নারী যদি সাজসজ্জা গ্রহণ করে, ঠোঁটে লিপস্টিক দিয়ে পাউডার মেখে এই নগ্নতা অবলম্বন করে রাস্তায় হাঁটে, পুরুষ যদি বুঝতে পারে এই মেয়েটা সাজসজ্জা গ্রহণ করে চলছে, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, এই মেয়েটা ব্যভিচারিণী, এই মেয়েটা ব্যভিচারিণী, এই মেয়েটা ব্যভিচারিণী। আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে বলেছেন, মেয়েটা জেনা করেইনি। আল্লাহ রাসূল বলছেন, ও জেনাকারিনী মহিলা। দেখি আপনি ঠেকান। নারী পুরুষ একাকার হয়ে হাত তুলে দোয়া করবে আর বলবে যে আমি কবরকে শ্রদ্ধা জানাচ্ছি। এই জাতি অশিক্ষিত। আর একে এক শ্রেণীর হুজুর বলছেন যে পবিত্র আমানত। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি কি করে পবিত্র আমানত হতে পারে? পৃথিবীতে বর্তমানে সবচেয়ে জঘন্য, ন্যাক্কারজনক, বর্বর, অসভ্য, বন্য কাজ হচ্ছে এই ভোট পদ্ধতি, যার বাস্তব আপনি এখন দেখতে পাচ্ছেন। যে যখন দায়িত্বে আসে সে তখন দেশকে লুটে খায়, মনে করে এই সম্পদ নিজের সম্পদ, এই সম্পদ জাতির সম্পদ। যুবক, তুমি কাপুরুষ, তুমি মাঠে যাও না। তুমি কি করে বলতে পারো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? তোমার এমপি মন্ত্রীর কত দুর্গতি নেমে আসবে তুমি এখন বলতে পারছো না। তোমার এমপি মন্ত্রীর দুর্গতি কত নেমে আসবে তোমার এখন বলার সুযোগ নেই। তোমার মন্ত্রীর কাঁধে 1 বস্তা গম চাপিয়ে দিবেন আল্লাহ। যত গম আত্মসাৎ করেছে সব গম তোমার মন্ত্রীর কাঁধে আল্লাহ চাপিয়ে দিবেন। টিন, টাকা, গম সবটি চাপিয়ে দিয়ে বলবেন, ও মন্ত্রী সাহেব, একদিন হাঁটেন তো কিয়ামতের মাঠে। একদিন হাঁটতে বললে সময় কত? 50,000 বছর। যদি 3 দিন হাঁটতে বলেন তাহলে তোমার মন্ত্রীকে হাঁটতে হচ্ছে 1.5 লক্ষ বছর। গরিব মানুষ ধনী মানুষের কতদিন আগে জান্নাতে যাবে? 500 বছর। তাহলে আমি তোমাকে এখন আর বুঝাতে পারলাম না কিয়ামত কত বড়। কিয়ামত
কিয়ামতের দিন কত বড় তা আমি বুঝাতে পারছি না। যদি গরিব মানুষ 500 বছর আগে যায় তাহলে কিয়ামতের মাঠ সমান যে কয় হাজার বছর তা বলতে পারছি না। আর একদিন সমান হলো 50,000 বছর। কত দিন সমান কিয়ামতের মাঠটা এখন বলতে পারলাম না, ক্ষমতাও নাই বলতে পারার। তুমি বুঝতে পারছো না এই মন্ত্রীর অবস্থা কি হবে। তুমি যদি বুঝতে পারতে তাহলে তুমি এই কথা বলতে না, তুমি মাঠে যেতে না। আল্লাহ নবী বলছেন, মানুষ যদি জানতো যে আজান দিলে কি নেকি রয়েছে, মানুষ যদি জানতো যে মসজিদে গিয়ে প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি রয়েছে, তাহলে মানুষ হুড়াহুড়ি লাগিয়ে দিত। তখন একটা লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না। কিন্তু মানুষ জানে না আজান দিলে কি নেকি রয়েছে, মানুষ জানে না প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি রয়েছে, এই জন্য লটারির প্রয়োজন হয় না। মানুষ জানে না এমপির দুর্গতি কত কঠিন। ও এইভাবে মানুষকে জোড়হাত করতো যে আমি পদ নিব না, আমি পদ নিব না, দয়া করে আমাকে পদ দিয়েন না। আবু জার গেফারি বলেছিলেন, আল্লাহ রসুল আমাকে এলাকার একটু নেতা করে দেন তো। তখন আল্লাহ রসুল বলেছিলেন, আবু জার তুমি যে পারবা না, নেতৃত্ব যে খুবই কঠিন, উমারের নেতৃত্ব চলে না, আর এসব নেতা নেতৃত্ব দিবে। শুনুন, আমার জীবনে 3টি বড় ভয়। আল্লাহ রাসূল বলেন, আমার জীবনে 3টি বড় আশঙ্কা। 1 নম্বর বড় ভয় ভ্রান্ত হুজুর। এই হুজুরি বলছেন ভোট পবিত্র আমানত, এই হুজুরি বলছেন ডেস্টিনি জায়েজ। 2, আমার উম্মত তালতাহেকু কাবায়েল মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। পহিলা বৈশাখ পালন করে হিন্দু, মুসলমান নয়। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, আমি অন্যায়ের সামনে মাথা নত করি না। মুসলমানের বাচ্চা পহিলা বৈশাখ মানে না। হিন্দু মানে হিন্দু মানে হিন্দু মানে মুসলমানের বাচ্চা পহিলা বৈশাখ মানে না। এটা হলো হিন্দুর কাজ। আমি মুসলিম চির রণবীর, আমি অন্যায়ের সামনে মাথা নত করি না। আমার নামই ভিন্ন। আমার গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি। আমি কোনোদিন মূর্তি গড়তে পারি না। আমার বাপ মারা গেলে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে পাসপোর্ট সাইজের ছবিটা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে দিয়ে বোনকে ভাইকে ডেকে বলবে, এই শোনো, বাপের জমি ভাগ হয়ে গেল, এটুকু বোন নিবে, এটুকু ভাই নিবে, এই জমি ভাগ হয়ে গেল, চলো যাই। নিজের মতো কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করি। কোন এক সময় গিয়ে ছেলে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কবরের পাশে দাঁড়িয়ে ছেলে বলবে, প্রতিপালক তুমি আমার পিতাকে দেখো, বাল্য অবস্থায় আমাকে তারা যেভাবে দেখেছিল। রব্বিক ফিরলি ওয়ালে বলে দাইয়া, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ফিরলি আবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াসলাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। এটা সুসন্তান। বাপকে কবর দিয়ে সে এক পর্যায়ে গিয়ে কবরের পাশে হাত তুলে দোয়া করে। কুসন্তান বাপ মরার পরে বাপের ছবিকে সুন্দর করে সাজায়, অশিক্ষিত সন্তান সাজায়, অভিশপ্ত সন্তান সাজায়, কুসন্তান সাজায়, মুসলিম সাজায় না। শিক্ষিত সন্তান এমন করে না। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। মোবাইলে বাদ্যযন্ত্র থাকবে, বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ। আল্লাহর নবী বাদ্যযন্ত্র শুনলে এভাবে কানে হাত ঢুকিয়ে দিতেন, 2
কানে আঙ্গুল ঢুকে দিয়ে ফানান ইত্যাদি রাস্তা থেকে সরে যেতেন। তারপরে বলতেন, শোনো, তোমরা কি বাদ্যযন্ত্র আওয়াজ শুনতে পাচ্ছ? সাহাবী বলতেন, জি না, শুনতে পাচ্ছি না। ফারাফাইজ বাই হিমিন ওজনাই হে, তখন তিনি তার দুই কান থেকে দুই আঙ্গুল সরিয়ে নিতেন। আজকে মুসলমানের ঘরে ঘরে বাজনা, প্রায় সব মোবাইলে বাজনা। অশিক্ষিত বাপ, অশিক্ষিত মা, দুইজন দুই দিকে বসে আছে। তারা নাকি শিক্ষিত, কে নাকি বলে। মধ্যে ছেলেটা বসে আছে, দুই কানে ইয়ারফোন লাগা আছে, আর ভারতের গান চলছে। বাপ মা নাকি শিক্ষিত। জোর করে শিক্ষিত হওয়া যাবে? বাপ মা অশিক্ষিত, ছেলে অশিক্ষিত, এটা হলো বন্য পরিবার। এই পরিবার শিক্ষিত না, এটা হলো বন্য পরিবার। পরিবার জানে না কল্যাণ কাকে বলে। ছেলের দুই কানে ইয়ারফোন লাগা আছে, আর দুই দিক থেকে বাপ মা বলছে, আব্বু কি খাবা? কি নিবে? ফকির ভিক্ষে পায় না, আব্বু কি খাবে? শিক্ষিত কাকে বলে? আমার জীবনে তিনটি বড় ভয়। 2 নম্বর ভয়, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। 3, অসাতাবদ কাবাইল মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। আমরা নাকি মূর্তি পূজা করব, আমরা নাকি নেতা নেত্রীর ছবি মাথার উপরে রাখবো, আমরা নাকি নেতা নেত্রীর ছবি বাড়িতে ঝুলিয়ে রাখবো, আমরা নাকি নেতা নেত্রীর ছবি মোড়ে মোড়ে রাখবো, আমরা নাকি মূর্তি পূজা করব। আমার নবীর জীবনে 3টি বড় ভয়। মনে থাকবে না? আমার নবীর জীবনে 3টি বড় ভয়। তার 1 নম্বর বড় ভয় হচ্ছে ভ্রান্ত হুজুর। 2 নম্বর বড় ভয়, আমরা নাকি হিন্দুদের সাথে মিশে যাব। 3 নম্বর বড় ভয়, আমরা নাকি মূর্তি পূজা করব। দেখেন, বাস্তব মিলে আছে। এবার আপনি কাঁটায় কাঁটায় মিল পাবেন। মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা এই শয়তানের কাজ থেকে বেঁচে থাকো। নেশাদার দ্রব্য পান করা শয়তানের কাজ। আল্লাহ রাসূল বলেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, তারা জাহান্নামে যাবেই যাবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য হারাম, এর ব্যবসাও হারাম। দুনিয়ার লোক বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খাচ্ছে, হুজুর জর্দা খাচ্ছেন, এই জন্য জর্দা বৈধ হতে পারে না। হুজুরকে জিজ্ঞাসা করলে হুজুর বলেন মাকরু। মাকরু শব্দের অর্থ হলো খারাপ, আর হুজুর মানে হলো ভালো মানুষ। তাহলে হুজুর নিজে স্ববিরোধী কথা বলেন। আমরা এদেশে হুজুর বলতে কি বুঝি? ভালো মানুষ। আর হুজুর বলছেন জর্দা হচ্ছে মাকরু, খারাপ, অপছন্দনীয়। এটা তো হয় না। আশ্চর্য। আল্লাহ রাসূল বলছেন, মান শারাবাল খামরা লাম তুকবাল লাহু 40 লাইলাস সালাহ, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারাবাল খামরা ওয়া লাম ইয়াতুব, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তওবা না করে, দাখালান নার, সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শারবাল খামরি মিফতাহু কুল্লি শাররিন, নেশাদার দ্রব্য পান করা সব পাপের চাবি, সব পাপের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিস
বিবেকের ক্ষতি করে তার কমও হারাম, নেশাদার দ্রব্য হারাম। সময় সাপেক্ষে আজকে এতটুক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আমার উম্মত লা শারিবাল খামরা ওয়া ইসমুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মত নেশাদার দ্রব্য খাবে এবং নাম রাখবে আরেকটা, বলবে এটা পেপসি, এটা ঠান্ডা, এটা অনেক, এতে কি দেওয়া আছে, ওটা বোতলটা খুললে এমন করে কেন, এটা কে তৈরি করলো, কে পাঠিয়েছে। খুব নাকি বুদ্ধিমান আপনি, মোবাইলের অনেক ফাংশন ব্যবহার করতে পারেন, টিপে টিপে আপনি লন্ডন চলে যান, অনেক বুদ্ধি আছে তো দেখি। তো এইসব পেপসি ঠান্ডা কোথা থেকে আসে, কে বানায়, কি ব্যাপার, কি উদ্দেশ্য, একটু আপনি দেখেন না? মোবাইলে তো অনেক বুদ্ধি লাগাতে পারেন, ইন্টারনেটে আপনি কোথা থেকে কোথায় চলে যান, তো এটা কে করেছে, কেন করেছে, কি ব্যাপার, এটা একটু দেখা যায় না? খুব নাকি হুঁশিয়ার আপনি, সতেজ ব্রেনের ছেলে। আল্লাহ নবীর এই বাক্য খুঁজে বের করতে হবে। তিনি বলেন, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, তবে তারা মদ বলবে না, তারা অন্য নাম রাখবে। রাসূল বলেন, আমার উম্মতের নেতাদেরকে সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে। আমার উম্মতের নেতাদেরকে সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে, নায়িকা দিয়ে সম্মান করা হবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাদেরকে শূকর ও বানরে পরিণত করবেন, তারা এই জাতির সবচেয়ে খারাপ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ, আমার এই উম্মতে হবে খাসফুন, ভূমিকম্প, মাসখুন, আকার আকৃতি পরিবর্তন, কাজফুন, গজব, একটু যদি হাফ মিনিট নড়ে তাহলে ঢাকা শহর উল্টে 100 হাত নিচে চলে যাবে। 5000 কিলোমিটার দূরে যে পানি আছে, আপনার মাটি আছে, সেটা উপরে চলে আসবে 1 সেকেন্ড নড়লে। 1 মুহূর্ত নড়লে হাজার হাজার কিলোমিটার দূরে যে বস্তু আছে সেটা উপরে চলে আসবে আর উপরেরটা নিচে চলে যাবে। আল্লাহ আদ এবং সামুদকে ঝঞ্ঝা ঝড় বৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন, তো সেই ঝড় বৃষ্টির নাম হলো রিহে সারসার। রিহে সারসার এর কত গতি, কত জোরে বাতাসটা প্রবাহিত হয়েছিল, এটা মানুষ কাঁটা দিয়ে মাপতে পারবে না। এই বাতাসের সামনে যদি লোহা পড়ে কেটে যাবে, এই বাতাসের সামনে যদি মাটি পড়ে কেটে যাবে, এই বাতাসের সামনে এমন কোনো কিছু নাই যেটা টিকতে পারে, সব ধ্বংস হয়ে যাবে। এই বাতাসের নাম হলো রিহে সারসার। মানুষ জানে আল্লাহর গজব। 1 মুহূর্ত যদি ঢাকা শহর নড়ে উঠে তাহলে উপরটা চলে যাবে 1000 কোটি কিলোমিটার নিচে, আর উপরেরটা নিচে চলে যাবে, নিচেরটা উপরে উঠে যাবে। আর আপনারা তো জানেন না যে মাটি থেকে আকাশের দূরত্ব কত। এমনিতে বই পুস্তকে পড়ছেন যে মানুষ এখন চাঁদে চলে গেছে, অমুক গ্রহে গেছে, অমুক গ্রহে গেছে, ছাই গেছে। এগুলোতে এরা সব এমনিতেই বলছে। আপনার শিক্ষকও জানেন না মাটি থেকে আকাশের দূরত্ব কত। আল্লাহ রাসূল বলছেন, মাটি থেকে আকাশের দূরত্ব 500 বছরের পথ। রাসূলের যুগে, সাহাবীর যুগে একটা দ্রুতময় ঘোড়া 500 বছর দৌড়ালে যত যাবে, মাটি থেকে আকাশের ব্যবধান তত।
বর্তমান যুগে একটা দ্রুতগামী বিমান 500 বছর উড়ে গেলে যত যাবে, মাটি থেকে আকাশের ব্যবধান তত। 50,000 বছর পরে যেই সবচেয়ে দ্রুতগামী যানবাহন বের হবে, ওটা 500 বছর উড়ে গেলে যত যাবে, মাটি থেকে আকাশের ব্যবধান তত। বলেন তো মাটি থেকে আকাশের ব্যবধান কত? একটা মানুষ একটা যন্ত্র তৈরি করলো যেটা 1 মিনিটে কয়েক কোটি কিলোমিটার যায়। ধরে নিলাম 1 মিনিটে 5,000 কোটি কিলোমিটার যায়। এই লোকটার বয়স হলো 100 বছর। এখন এই বিমানটা 100 বছর যেতে থাকলো, তো মাত্র 100 বছরের পথ গেল। আরো কতদিন আছে? 400 বছরের পথ আছে। তাহলে মানুষ হিসাব করবে কি দিয়ে? মানুষ তো আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, বুঝে না। মানুষ শুধু জানে যে 7টা জমিন আর 7টা আকাশ, এটা জানে। কোনদিন ভাবে না এটা কিভাবে আছে। 1 মিনিট, প্রথম জমিনটা একটা ফুটবল, ছোট ফুটবল। তারপরে দ্বিতীয় জমিনটা একটা বড় ফুটবল। এই ছোট ফুটবলটা বড় ফুটবলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। চতুর্দিকে ফাঁকা থাকবে 500 বছরের পর। বুঝাতে পারলাম না মনে হয়? ছোট ফুটবলটা বড় ফুটবলের মধ্যে ঢুকিয়ে দিলাম। সবচেয়ে ছোটটা হলো প্রথম জমিন, তার উপরেরটা হলো দ্বিতীয় জমিন। ছোটটাকে দ্বিতীয়টাতে ঢুকিয়ে দিয়েছি। নিচের দিকে ফাঁকা আছে 500 বছরের পথ, উপরের দিকে ফাঁকা আছে 500 বছরের পথ, ডানে ফাঁকা আছে 500 বছরের পথ, বামে ফাঁকা আছে 500 বছরের পথ। আর এই ছোট বলটার মোটাইটা হচ্ছে 500 বছরের পথ। বুঝাতে পারলাম না? এই ছোট বলটা কত বড়? 500 বছরের পথ। এই ছোট বল আর দ্বিতীয় বলের মধ্যে ফাঁকা কত? 500 বছরের পথ। এবার 2 নম্বরটা দিলাম 3 নম্বরে, ওইরকমই ফাঁকা আর ওইরকমই মোটা। 3 নম্বরটা দিলাম 4 নম্বরে, 4টা দিলাম 5-এ, 5টা দিলাম 6-এ, 6টা দিলাম 7-এ। এবার 7টার উপরে মানুষ বসবাস করে। তাই এখন যদি এখানে হয় রাত 12টা, তাহলে আমেরিকা এখন দিন 11টা। শুনুন, এই 7 নম্বর জমিনের উপরে মানুষ আছে। 8 নম্বরটা হলো পদার্থ ভিন্ন, 7 নম্বরটা মাটি, 8 নম্বরটা স্বচ্ছ পদার্থ। 8 নম্বর ফুটবলটা 9টাতে ঢুকিয়ে দেন। আকাশ চতুর্দিক দিয়ে আছে, ওটা একটা ফুটবল। ওর মোটা আবার 500 বছরের পথ। 8টা 9-এ দেন, 9টা 10-এ দেন, 10টা 11-তে দেন, 11টা 12-তে, 12টা 13-তে, 13টা 14-তে। এবার 14 নম্বর আকাশের উপরে একটা আল্লাহর আসন গ্রহণের জায়গা আছে, তার নাম আরশ। 14 নম্বর আকাশের চেয়ে আল্লাহর আসন গ্রহণের আরশটা তার চেয়ে অনেক বড়। আরশটা যত বড়, আল্লাহ তার চেয়ে অনেক 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 বড়। এটাই হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহ সব কিছুর চেয়ে বড়। কি দিয়ে বোঝায় আপনাকে আল্লাহ কত বড়? কি জ্ঞান মানুষের আছে? মানুষ তো খায় আর পায়খানা করে আর ঘুরে বেড়ায় আর বদনাম করে। মানুষ তো আর আল্লাহকে চিনে না, চিনার প্রয়োজন মনে করে না। যে যার ছেলে মেয়ে হয় না, 20 বছর হলো বিবাহ করা, বাপ মা বেঁচে আছে, বারবার বলছে আল্লাহ আমার ছেলেকে তুমি একটা ছেলে দাও, তাহলে আমি ছেলেটাকে মাদ্রাসাতে পড়াবো। দাদির পরিকল্পনা, নানির পরিকল্পনা। নানি আর দাদি চেয়ে 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 20 বছরে একটা ছেলে হয়েছে, সেটাকে মাদ্রাসায় পড়তে দিয়েছে। ছেলে হয় মারা যায়, ছেলে হয় মারা যায়, ছেলে হয় মারা যায়। বাপ মা দাদা দাদি নানি বলছে যে আমার যদি ছেলেটা বেঁচে থাকে তাহলে আমি তাকে মাদ্রাসায় পড়তে দিব। খুব ট্যালেন্ট ছেলে। ছেলেটা এবার 4-এ পড়ছে, মাদ্রাসাতে ভর্তি হয়েছে। রাত দিন খালা বলে ছেলেটাকে নষ্ট করলি, ছেলেটাকে নষ্ট করলি, ছেলেটাকে কেন মাদ্রাসাতে পড়তে দিয়েছিস? কি করে খাবে ছেলেটা? ছেলে একদিন খালার বাড়ি বেড়াতে গেছে, তো খালা বলছে তোমার মাকে কত বললাম আব্বু, তোমার মা কথা শুনলো না। বললাম তোমার মাকে যে ছেলেটাকে স্কুলে ভর্তি করো, ছেলেটাকে মাদ্রাসায় পড়ালো, ছেলেটাকে নষ্ট করলো, ছেলেটা কি করে খাবে? শুনুন,
আপনার বাপকে আমি বলছি, আপনার বাপের ছেলে আপনি ব্যারিস্টার, আপনার মতো 40টা ছেলেকে আমরা মাঠে চড়াতে পারি টাকা দিয়ে। আপনার বাপের ছেলে আপনি ব্যারিস্টার, ঢাকা হাইকোর্টে চাকরি করেন, আপনার বাপের মতো 40টা ছেলেকে আমরা মাঠে টাকা দিয়ে চড়াতে পারি। বলেন কি আপনি? একদিন স্কুলে পড়তে যায়নি, একদিন, এক সন্ধ্যায় যায়নি। আপনার বাপ মায়ের ভুল হিসাব 4 বছরের ছেলেকে আপনার বাপ মা মাইকেল মধুসূদন দত্ত বানাতে যায়। যশোর জেলার একটা লোক মাইকেল মধুসূদন দত্ত হিন্দু মানুষ, ইংরেজিতে কবিতা লিখবে লন্ডনে গিয়ে, এদেশে কবিতা লিখবে না, তার এটা গৌরব, সে ইংরেজি জানে, সে ইংরেজিতে কবিতা লিখবে, গল্প লিখবে, সেই জন্য লন্ডন চলে যাবে। সে যশোরের এক এলাকার একটা ছেলে মাইকেল মধুসূদন দত্ত। আপনি আপনার ছেলের 4 বছরের বয়স, তাকে আপনি বারবার বলছেন আব্বু হ্যান্ড মানে কি, হাত, আব্বু হেড মানে কি, মাথা। বাপ মা লেগে আছে 4 বছর ছেলেকে ইংরেজি শেখাবে। ধিক আপনার জীবনে, ধিক আপনার জীবনে, ধিক আপনার জীবনে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই অবশ্যই আমার উম্মতে 3 ধরনের বিপদ আসবে। তার একটা হচ্ছে ভূমিকম্প হবে, একটা হচ্ছে আকার আকৃতি পরিবর্তন হবে, আর একটা হচ্ছে গজব নাজেল হবে। মানে 10 টাকা কেজি চাউল 80 টাকা হবে, 30 টাকা লিটার তেল 100 টাকা হবে, 40 টাকা কেজি সোয়াবিন 130 টাকা হবে। প্রত্যেকটা জিনিস সকালে যা ছিল বিকালে তার উল্টা। প্রত্যেকটা জিনিস সকালে যা ছিল বিকালে তার উল্টা। এটাই হচ্ছে গজব, এটাই হচ্ছে গজব, এটাই হচ্ছে গজব। আর গজবের মাধ্যম খালি ধাঁধা ধাঁধা করে বের হয়ে আসছে, গজবের মাধ্যম খালি ধাঁধা ধাঁধা করে বের হয়ে আসছে। একদিন একটা মেয়ে বাড়ি থেকে বের হবে, তার অনেক পরিকল্পনা ছিল। ভাবি যেন জানতে না পারে, বড় ভাই যেন জানতে না পারে, বাপ যেন জানতে না পারে, মা যেন জানতে না পারে। অনেক পরিকল্পনা করতে হতো বাড়ি থেকে বের হওয়ার জন্য। আজকে পরিকল্পনা করা লাগে না, মোবাইল টিপলেই সময় ঠিক হয়ে যায়। জেনার মাধ্যম কত এসেছে, গজবের মাধ্যম। মোবাইল টিপার সাথে সাথে জেনা চলে আসে। গজবের কত মাধ্যম, নারী পুরুষ রাস্তাঘাটে একাকার হয়ে আছে। গজবের কত মাধ্যম পৃথিবীতে। বর্তমানে গজবের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ভোট পদ্ধতি। ভোট দিতে গিয়ে সবাই চোর। বর্তমান পৃথিবীতে গজবের দ্বিতীয় মাধ্যম হচ্ছে এই মোবাইল মিডিয়া। বর্তমান পৃথিবীতে গজবের তৃতীয় মাধ্যম হচ্ছে এই নেশাদার দ্রব্য। বর্তমান পৃথিবীতে গজবের 1 নম্বর মাধ্যম হচ্ছে নারী নেতৃত্ব। সারা বাংলাদেশে যদি একজন মেম্বার হয় নারী, সারা বাংলাদেশে যদি একজন অফিসার নারী হয়, সারা বাংলাদেশে যদি একজন জজ নারী হয়, সারা দেশে গজব নাজেল হবে। একজন যদি মেম্বার নারী হয় বাংলাদেশে, তাহলে সারা দেশে গজব নাজেল হবে, কেউ গজব থেকে রক্ষা পাবে না। বাংলাদেশ একটা আশ্চর্য দেশ। আর এর বড় জন নারী, মেজ জন নারী, সেজ জন নারী, 3 জনই নারী। এর মতো বোকা দেশ আর পৃথিবীতে এখন নাই কোথাও। এই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, লাইয়াফরাহ কওমুন আল্লাহ আমরাহুম ইমরাতান। ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতি নারীকে নেত্রী করেছে। আপনাদের দেশের নেত্রীও জানে যে নারী নেত্রী হলে গজব নাজেল হবে, সবাই জানে, আপনিও জানেন। আপনি জান কেন? কাউন্টারে শরম হয় না? একটু খারাপ লাগে না? বিবেক হারিয়ে দিলেন কেন? বিবেক বুদ্ধি নেই? মাঠে যান, গরু চড়িয়ে খাবেন, শহর ছেড়ে দেন, বিলের ধারে যে ছাগল চড়াবেন, খাবেন, বাস, দুনিয়া শেষ। এখানে এসছেন কেন? কি দরকার এখানে আসার? লন্ডনে চাকরি করতে হবে, যেতে হবে কেন? লন্ডন বেটিকে পড়তে পাঠাতে হবে কেন?
বেটি রাজশাহী থেকে এসে ঢাকায় থাকতে পারে না, রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত একাই আসতে পারে না, আসাই নিষেধ। আর কত গৌরব রাজশাহীর লোকের সালাম দেওয়ার পরে বলছে, আব্দুল রাজ্জাক সাহেব, জি ভাই খুব সৌভাগ্য, একটু দোয়া করিয়েন, আমার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তার গৌরব দেখেছেন, তার হুঁশ দেখেন, তার বুদ্ধি দেখেন, ও পাগল হয়ে গেছে। মেয়ে লন্ডন গেছে, কাজ করছে, এটা নিয়ে তার গৌরবের কোনো শেষ নাই। জাতি কত অশিক্ষিত। তিনটি পাপের কারণে এদেশে গজব নাযিল হবে। এক নম্বর পাপ হচ্ছে যেদিন বাদ্যযন্ত্রে লিপ্ত হবে মানুষ। দুই, অশারিবুল খুমরা, যেদিন মানুষ নেশাদার দ্রব্য পান করবে সেদিন দেশে গজব নাযিল হবে। তিন, অজাহারাতুল কায়নাত, যেদিন মেয়েরা নাচবে। স্কুলের হেডমাস্টার মেয়েরাকে নাচাচ্ছে, হেডমাস্টার জানে না নাচানো যায় কিনা। স্কুল বলতে মেয়েকে নাচতে হবে, বাপ আবার গৌরব করছে যে আমার মেয়ে নাচে ফার্স্ট হয়েছে, আমার মেয়ে শিল্পী হবে, নায়িকা। বাপ আবার তাবলিগ করে, মাথায় যে টুপি। আশ্চর্য জাতি, যেদিকে দেখবে না টুপি। মানে অবাক হতে হয়, এটা কেমন কথা হলো, মানায় না তো। আমরা যেভাবে বুঝি তাতে তো মানায় না। একটা মানুষ যদি টুপি মাথায় দিয়ে সিগারেট টানে তা আমাদেরকে খারাপ লাগে, লাগে না? যে সিগারেট তো খায় সবাই, কিন্তু এই লোকটা টুপি মাথায় দিয়ে সিগারেট খায় কেন? মানে আমাদের খারাপ লাগে আর কি। আশ্চর্য। নেশাদার দ্রব্যের কথা অনেক হবে, অন্য কোনদিন বিস্তারিত আলোচনা করব নেশাদার দ্রব্য সম্পর্কে। 1-1.5-2 ঘন্টা ইনশাআল্লাহ আলোচনা নেশাদার দ্রব্য সম্পর্কে হবে। আজকে দ্বিতীয় কথা, মহান আল্লাহ বলেন, মানুষ যখন জুয়া খেলায় অংশগ্রহণ করবে তখন তারা হবে মহাপাপী। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হচ্ছে জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হচ্ছে জুয়া। বর্তমান আন্তর্জাতিক খেলা যেটা ফুটবল, ক্রিকেট, এটাই হচ্ছে জুয়া। শুনুন, আল্লাহ রাসূল বলেন এই জুয়া একেবারেই হারাম। এই ক্রিকেট, ব্যাডমিন্টন, র্যাকেট, ফুটবল খেলায় অংশগ্রহণ করা তো দূরের কথা, এই দেখাও হারাম। যেখানে আর গল্প চলে সেখানে বসে থাকাও হারাম। তবে যে খেলাতে শরীর চর্চা হয়, টাকার হার জিত নেই, সেই খেলা জায়েজ। যে খেলাতে শরীর চর্চা হয়, টাকার হার জিত নেই, সেটা জায়েজ। যে খেলাতে শরীর চর্চা হয় না সেটা হারাম। যেমন চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, এইগুলি খেলা একেবারে হারাম। আল্লাহ রাসূল বলেন, মাল্লাই বাবে নারদেশির ফাকাদাত খালা ইয়াদাহু ফি দামে খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস এইগুলি খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। সে তার হাতকে শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। অন্য এক বর্ণনায় বলেছেন আল্লাহ রাসূল, সে রাসূলের নাফরমানি করলো। এইগুলো খেলা অংশগ্রহণ করা একেবারে হারাম। যে মূর্তির আস্তানায় গেল সে মহাপাপ করলো, যে লটারি ক্রয় করলো সে মহাপাপ করলো। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, এখানে যদি 10 টাকা দিয়ে একটা লটারি কিনেন, সারা মাস রোজা রাখলে এই পাপ ক্ষমা হবে না, তাহাজ্জুদ পড়ে এই পাপ ক্ষমা হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে এই পাপ ক্ষমা হবে না, রাতের অন্ধকারে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কেঁদে তার দরবারে বলতে হবে, আল্লাহ 10 টাকা দিয়ে লটারি কিনে ভুল করেছি, ভবিষ্যৎ জীবনে এই পাপ আর করব না, তুমি আমাকে মাফ করো। অনুতপ্ত হয়ে হাজারো দিন তার দরবারে কাঁদলে এই লটারি ক্রয়ের পাপ ক্ষমা হতে পারে। এমনিতে তাহাজ্জুদ পড়ে পাপ ক্ষমা হবে না, রমজানের রোজা রেখে পাপ ক্ষমা হবে না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ রয়েছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, যাদের আল্লাহ পবিত্র করবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না, আল্লাহুম আযাবু মুহিন, যাদের জন্য রয়েছে কঠোর কঠিন শাস্তি। এক
আল মুসবিল, যারা টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে তাদের ক্ষমা নেই বিচারের মাঠে। তাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না। অথচ আল্লাহর নবী বলছেন আল্লাহর নিকটে ছিল 100টি দয়া, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, 100টি দয়ার একটি দয়া আল্লাহ অবতীর্ণ করেছেন বাইনান নাস ওয়াল জিন ওয়াল হাওয়াম ওয়াদ দাওয়াব। একটি দয়া ভাগ করে দিয়েছেন মানুষকে, জিনকে, পশু প্রাণীকে। 99টি দয়া তিনি নিজের কাছে রেখেছেন। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আম্মু বলে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলেকে আব্বু বলে ডেকে চুমা খায়, একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে, একটি দয়ার ভাগ পেয়ে বাঘ হিংস্র প্রাণীর বাচ্চাকে রক্ষা করে। একটি দয়া ভাগ করে দেওয়া হয়েছে পৃথিবীর সকল প্রাণীর মাঝে। 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা ইয়াউমুল কিয়ামাহ আলা ইবাদিহি, তিনি বিচারের মাঠে এই 99টি দয়া মানুষের উপরে পেশ করবেন জান্নাত দেওয়ার জন্য। এর পরেও 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে। কি দিয়ে বুঝায় তারা কত বড় পাপী? কি দিয়ে বুঝাবো বলেন? কি এমন আমার কাছে কলা কৌশল থাকতে পারে যে হাদিসের বাক্য আপনাকে আমি বুঝাতে পারি? 2, অল মান্নান, খোটা দেয় যারা। গরিব মানুষকে 10,000 টাকা কর্জ দিয়েছেন, একটা ভ্যান করেছে, তো কালকে আপনি দেখে কালকে সকালে আসবে, ভুলে চলে গেছে কোথায়, বিকালে দেখা হয়েছে, আর 2 কথা বেটা, কালকে 10,000 টাকা দিলাম ভ্যানটা নিতে, আজকে তুমি আমাকে ভুলে গেলে। এর নাম খোটা দেওয়া। খোটা দেওয়া বুঝেন কিনা? এর নাম খোটা দেওয়া। দান করে খোটা দেওয়া, কিছু সুবিধা করে দেওয়া খোটা দেওয়া। মানুষ বুঝে না এটা কত বড় পাপ, মানুষ বুঝতে চায় না এটা কত বড় পাপ, অথচ কিছুই না, বাস্তবে কেউ কিছু মনে করে না। এটা এমন বড় পাপ যে আল্লাহ তার সাথে কথা বলবেন না। 3, অল মুনাফিকু সিলাতাহু বিল হালাফিল কাযিব, যে মিথ্যা কথায় ব্যবসা করে তার সাথে আল্লাহ কথা বলবেন না। ঢাকা শহরে 200 টাকা গজ কাপড় কিনে রাজশাহীতে সেই কাপড় 2000 টাকা গজ বিক্রি করা যায় যদি বাজার চলন্ত তাই হয়, কিন্তু বাজার চলন্ত তা নয়। ও কসম করে বলছে, আল্লাহর কসম, এটা 950 টাকা গজ কিনা আছে। তো কসম করে কিনলো, কসম করে বিক্রি করলো, এই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। অথচ 200 টাকা গজ কাপড় 2000 টাকা গজও বিক্রি করতে পারেন, যায়। ডবল থেকে ডবল ব্যবসাতে লাভ হওয়া যায় যদি চলন্ত বাজার তাই হয়। আব্দুর রাজ্জাক সাহেব, একটা দলিল দিবেন কি? মুখের কথা তো আপনাকে তো খুব ভালোবাসি, তো আসলে একটু দলিল হলে ভালো হতো। জি, আল্লাহ রাসূল একটা টাকা দিয়ে পাঠালেন যে তুমি একটা ছাগল কিনে আনবা, বুখারী হাদিস। একজন সাহাবীকে বললেন আনাসকে, আনাস যাও তো কুরবানির জন্য একটা ভেড়া কিনে নিয়ে আস। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বাজারে গিয়ে একটা ভেড়া কিনেছেন, একদিকে 1 টাকা দিয়ে কিনে বাজারের এইদিকে তাকে 2 টাকাতে বিক্রি করেছে। 2 টাকাতে বিক্রি করে হুঁশিয়ার মানুষ আবার 1 টাকাতে একটা ভেড়া কিনেছেন আর 1 টাকা ফিরে নিয়ে এসেছেন। এবার রাসূলের কাছে দিচ্ছেন, এনেন 1 টাকা, এনেন একটা ভেড়া। আরে কি ব্যাপার, টাকাও ফিরে নিয়ে আসলে ভেড়াও যে? আল্লাহ রাসূলকে তিনি বলছেন, আল্লাহ রাসূল আমি বাজারে গিয়ে প্রথমে একটা ভেড়া কিনেছিলাম, তাকে আমি 2 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি, পরে আবার আমি 1 টাকা দিয়ে একটা ভেড়া নিয়েছি আর 1 টাকা ফিরে নিয়েছি। তখন আল্লাহ রাসূল, বেশ ভালো কথা, বারাকাল্লাহু ফি তিজারাতিক, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক, আল্লাহ তোমার ব্যবসাতে বরকত দান করুক, আল্লাহ তোমার ব্যবসাতে বরকত দান করুক। সাহাবীগণ বলছেন যে তার ব্যবসাতে এত বরকত হয়েছিল যে মাটি কিনলেও তাতে লাভ হতো। এখন না হয় মাটি কিনলে খুব বেশি লাভ, এই মাটি কিনা মানে এমনিতে লাভ হয়, তার যা কিনে
তাতেই লাভ, জাত কিনে তাতেই লাভ, এটা না হলো মাটিতে লাভ। এ দেখেন বুখারী মুসলিমের হাদিস। ডবল লাভ করা যায়, তবে প্রতারণা নয়, মিথ্যা কসম নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ দয়ার দৃষ্টিতে দেখবেন না। তিন শ্রেণীর মানুষের জন্য কঠিন শাস্তি রয়েছে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শায়খুন জানিন, বেশি বয়সে জেনা করে যারা। কম বয়সেও জেনা হারাম, জেনা হারামি। আর বিক্র বিল বিক্রে জিলদ মেয়ে তাগরিব সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আর সাহেব সাহেব রাজম, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট দিয়ে, ঢেল দিয়ে, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিংয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে হত্যা করতে হবে যারা নিজের স্ত্রী রেখে অন্যের কাছে আশ্রয় নিয়েছে। এদেশের লাখো নারীকে হত্যা করতে হবে যারা নিজের স্বামী রেখে অন্যের কাছে জেনায় আশ্রয় নিয়েছে। এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই, এদেরকে চূড়ান্ত হত্যা করতে হবে। এটাই শরীয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। আমি জানি না এই মিশনটা গত জুমার আগের জুমায় আমি মোহাম্মদপুর জামে মসজিদে ছিলাম, সেখানে একটা বক্তব্য ছিল অবৈধ সম্পর্ক। এই অবৈধ সম্পর্কের আলোচনাটা আপনারা মোহাম্মদপুর জামে মসজিদ থেকে সংগ্রহ করুন। বিষয়ের নাম হচ্ছে অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্কের আলোচনা যদি থাকে তাহলে আপনারা এটা সংগ্রহ করুন, বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। আল্লাহ নবী অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা কথা বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াদনু মিন খালকিহি, আল্লাহ তার বান্দার নিকটেই থাকেন, আল্লাহ তার বান্দার নিকটেই থাকেন। ইয়াগফিরু মাইয়াস্তাগফিরু, আল্লাহ ক্ষমা করেন যে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করেন যে ক্ষমা চায়। ইল্লা বিবাগিন, তবে ওই লোককে আল্লাহ ক্ষমা করেন না যে জেনায় চর্চায় থাকে, জেনার চর্চায় থাকে। নারী হোক পুরুষ হোক, যে নারীর সাথে জেনার গল্প করে ও যতই তাহাজ্জুদ পড়ুক ইবাদত কবুল হবে, দোয়া কবুল হবে না। যে যুবক মোবাইলে জেনার গল্প করে সে যতই রাতে প্রার্থনা করুক তার কথা কবুল হবে না। কথা মনে হয় বুঝাতে পারলাম না? হ্যাঁ, বুঝতে পারছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন কাদ্দাব, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক প্রধানমন্ত্রী, মিথ্যুক গ্রাম্য চেয়ারম্যান, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক দায়িত্বশীল। যারা দায়িত্ব পালন করবে মিথ্যা কথাই, তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। তিন পায়ের মুস্তাকবির, গরিব গৌরবী, গরিব গৌরবী যারা, তার সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। আরে এ আবার কেমন কথা হলো? আবার গরিব মানুষ গৌরবী হয় নাকি? জি, আল্লাহ রাসূল কঠোরতা আরোপ করেছেন, এর কারণ আছে। গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়, বাজারে ওকে পুঁঠির মাছ কিনতে হবে, ও রুই মাছ কিনলো কেন? এই গতি আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলছেন যে তোমাকে আমি পুঁঠির মাছের জন্য সৃষ্টি করেছি। আল্লাহর নবী বলছেন যে তুমি গরিব মানুষ, তোমার বইয়ের জন্য মোটা 200 টাকা দামের শাড়ি নেবে, তুমি কেন বানারসি শাড়ি 4000 টাকা দিয়ে কিনলে? তুমি ভ্যান চালিয়ে কি করে এই টাকা পরিশোধ করবা? তোমার তো সংসার চলবে না, তোমার কর্জ হয়ে যাবে, তুমি বিপদে পড়ে যাবা, তোমার সংসার চলবে না। তুমি কেন রুই মাছ কিনতে গেলে? তুমি কেন দামি কাপড় কিনতে গেলে? তুমি কেন বাড়িতে টিভি ব্যবহার করো? এ তোমার কোন হোশ, এ তোমার কোন জ্ঞান? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন গরিব গৌরবীর সাথে আল্লাহ কথা বলবেন না বিচারের মাঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই যাবে। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় যারা। দুই, ওর রাজলাতু মিনান নিসায়ে,
পুরুষের বেশধারী নারী যারা ঢাকা শহরে যারা প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে চলছে, যারা মাথার চুল ছোট করে চলছে, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরছে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরছে, তারা জাহান্নামে যাবেই যাবে, তারা জাহান্নামে যাবেই যাবে, তারা জাহান্নামে যাবেই। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেশধারী নারী। শুনুন, এই রাস্তাঘাটে যেসব নারী দেখছেন, এখন যারা বাজারে চলছে হাঁটছে, আপনার স্ত্রী যারা বাড়িতে এভাবে বাজারে আছে, এরাও জাহান্নামী। যারা আপনার বাড়িতে আছে এরাও জাহান্নামী। আপনি দেখুন, বাস্তব জান্নাতি নারী খুবই কম। আল্লাহ রাসূল এইভাবে জাহান্নামকে উকি মেরে দেখলেন শুধু নারী আর নারী। জাহান্নাম তিনি উকি মেরে দেখলেন শুধু জাহান্নামে নারী আর নারী। তিনি বলছেন যে এই নারী জাহান্নামে যাবে। নেশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয়, জি, ছোট ব্লাউজ পরে উলঙ্গ হয় যাতে পেট দেখা যায়, ফতোয়া গায়ে দিলে শরীরের উঁচু নিচু বুঝতে পারা যায়। এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। এই উলঙ্গ পোশাক পরে যারা মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, এই যে রাস্তাঘাটে হাঁটছে নগ্ন অবস্থায়, দুই ধারের পুরুষরা তাকে দেখছে, মায়লাতুন, তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়। যখন বাড়িতে ছিল তখন এক ধরনের ভালোই ছিল, এবার বাড়ি থেকে বের হয়েছে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আন্টি শান্টি করে, কেন জানি হাত নেড়ে চলে, পা হিলিয়ে চলে, মাথা দুলিয়ে চলে, কেন জানি কেমন কেমন করে। এ হচ্ছে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। দেখুন আল্লাহ রাসূল আবার বলছেন, আল্লাহ রাসূলের কথাটি আমি আবার বলছি, নেশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আর এতুন, উলঙ্গ, মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, পুরুষের দিকে আকৃষ্ট হয়, লায়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। শুধু কি যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ওয়াইনা রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে। এখানে একটা ঘোড়া দৌড়াতে লেগেছে, 1 বছর দৌড়িয়ে যত যাবে, ওইখানে যদি আপনি দাঁড়ান তাহলে এখানে জান্নাতের গন্ধ পাবেন। এই নারী এই গন্ধ পাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে সব নারী বাড়িতে দেখছেন, রাস্তাঘাটে দেখছেন, এরা সবাই জাহান্নামী। আপনি আপনার পরিবারকে পরিবর্তন করুন। 24 ঘন্টা সময় নেই, এখনই গিয়ে বাড়িতে গিয়ে পরিবর্তন করতে হবে, এছাড়া বাঁচার কোনো পথ নেই। 3 অধ্যায় যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে জাহান্নামে যাবেই, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে জাহান্নামে যাবেই। আল্লাহ রাসূল বলছেন, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসাতুন মুহলাকাতুন, 3টি কাজ করলে জান্নাত পাওয়া যায়, 3টি কাজ করলে জান্নাত পাওয়া যায়। এক, তাকওয়াল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় করতে হবে গোপনে, আল্লাহকে ভয় করতে হবে প্রকাশ্যে। আল্লাহকে ভয় করতে হবে গোপনে, আল্লাহকে ভয় করতে হবে প্রকাশ্যে। এই ছেলে, গোসলখানাতে গিয়ে যে পাপ করে এই পাপ বন্ধ করতে হবে। এর নাম হলো গোপনের পাপ। তোমার বাপ যখন থাকে না তখন মোবাইলে তুমি গল্প করো, তোমার ভাই যখন থাকে না তুমি মোবাইলে গল্প করো, এর নাম হচ্ছে গোপনের পাপ। এই পাপ বন্ধ করতে হবে, তাহলে তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, শুনুন, 2, কলুল হক, ফিরে যাওয়া শাখা, ফাঁসি হলেও সত্য কথা বলতে হবে, আনন্দ ফিরে আসলেও সত্য কথা বলতে হবে। সত্য কথা বলে যারা সন্তুষ্টি অসন্তুষ্টি উভয় স্থানে, সেই জান্নাত পাবে। 3, মধ্যম পন্থায় সংসার চালায় যারা, তারাই জান্নাত পাবে। মধ্যম পন্থায় সংসার চালায় যারা, তারাই নেকির কাজ করে। হঠাৎ টাকা হয়েছে, শুধু বড় রুই মাছ কিনিয়েন না, মানুষে নিন্দা করবে। হঠাৎ একদিন টাকা থাকবে না, তখন স্ত্রী বলবে, কই বড় মাছ নিয়ে এসো দেখি, বড় মাছ নিয়ে এসে দেখে তখন বইয়ে নিন্দা করবে।
হঠাৎ টাকা হয়েছে, আপনি কলকাতাতে হিরোইন কিনে ঢাকায় বিক্রি করলেন, একবারই অনেক টাকা। রোজ রুই মাছ কিনিয়েন না, বানারসি রেশমি শাড়ি বইয়ের জন্য কিনিয়েন না। সব সময় মধ্যম পন্থায় চলিয়েন। মধ্যম পন্থায় চলা হচ্ছে অর্ধেক জীবিকা নির্বাহ। তিনটি কাজে মানুষের ধ্বংস হয়, তিনটি কাজে মানুষের ধ্বংস হয়। তার একটা হচ্ছে সংহীনতা, কৃপণতাকে মেনে নেয় যারা, কৃপণতাকে মেনে নেয় যারা। একটু শুনুন, খুব খেয়াল করে। এই ছেলে বসো। ওই যে মাথায় সামনে ছেলেটা দাঁড়িয়ে আছে বা যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসার জন্য বলবেন। দাঁড়িয়ে থেকে কোনো আলোচনা শোনার জন্য কেউ সুযোগ গ্রহণ না করে। তার ভিতরে অলসতা থাকবে, কথা ধরতে পারবে না। কথা ধরে রাখা জরুরি, কথা ধরে রাখা জরুরি। যাকাত দিয়ে জান্নাত পাওয়া যায় না, যাকাত দিয়ে জান্নাত পাওয়া যায় না, ওসর দিয়ে জান্নাত পাওয়া যায় না। যাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয়, যাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয়। যাকাত যে খায় সে হারামখোর, ও ফকিরের জিনিস খায়। যাকাত যে খায় ও কার জিনিস খায়? ফকিরের জিনিস খায়। যে ওসর দেয় না ও ফকিরের জিনিস খেয়ে নেয়, ও হচ্ছে ছোট পরিবারের মানুষ। আর আপনি তো বড় লোকের ছেলে, আপনার হোশ বুদ্ধি ভালো। যেদিন রমজানের 20 তারিখ এসেছে সেদিন ছেলেকে ডেকে বলছেন, আব্বু দেখো 1 টাকার 19-20 হয় না যেন, আমরা যাকাত খাই না, হিসাব সুন্দর করে করে সব বের করে দাও। এই ছেলে, ধান মেপেছ, ওসর বের করে দাও, 20 মণ 1 মণ। আমরা ছোট মন মানসিকতা রাখি না, আগে হিসাব রাখি ওসরের, তারপরে নিজের। যাকাত দিয়ে জান্নাত পাওয়া যায় না, যাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয়। যাকাত দিয়ে জান্নাত পাওয়া যায় না, যাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয়। যদি যাকাত না দেন, ওসর যদি না দেন, তাহলে কালকে এই ধানকে, টাকাকে আল্লাহ একটা লাঠি বানাবেন। লাঠি বানিয়ে জাহান্নামে লাঠিটাকে গরম করে কপালে এভাবে লাগাবেন, আর এই পাশে এভাবে লাগাবেন, আর পিঠে এভাবে লাগাবেন, আর বলবেন কেমন লাগে, কেমন লাগে। আচ্ছা, এটা বলবেন কেন? এইভাবে বলবেন কেন? অপমান করার জন্য। বুঝতে পারেননি? বিচারের মাঠে হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাবেন কেন? বিচারের মাঠ থেকে কেউ পালিয়ে যাবে কি? কেউ পালিয়ে যাবে না। তো হাত বেঁধে নিয়ে যাবেন কেন? অপমান করার জন্য। ফেরাউনের হাত বাঁধা থাকবে, দেখবে পৃথিবীবাসী। 17টা দেশের সদস্য, 22 বছরের নেত্রী ইন্দিরা গান্ধী, পিছন দিকে হাত বাঁধা থাকবে, দেখবে পৃথিবীবাসী। মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, দেখবে পৃথিবীবাসী। বুশের হাত পিছন দিকে বাঁধা থাকবে, দেখবে পৃথিবীবাসী। বেকচিরির হাত পিছন দিকে বাঁধা থাকবে, দেখবে পৃথিবীবাসী। এমন কোন মায়ের সন্তান কিয়ামতের মাঠে দাঁড়াবে না যে সেখানে কিছু বলতে পারে। আজ এমন একটা দিন, যেই দিন কোন মানুষের কোন কাজে আসবে না। আজ এমন একটা দিন, যেই দিন কোন মানুষের কোন কাজে আসবে না। ফেরাউন মানে পৃথিবীতে কোন জায়গাতে অন্ধকারে ফেরাউনের বিরুদ্ধে একটা কথা বলবে, এরকম কোন মানুষ পৃথিবীতে ছিল না। এর নাম ফেরাউন। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে অপমান করার জন্য। আপনার এই ওসর, আপনার এই যাকাতকে একটা সাপ বানাবেন আল্লাহ। সাপ বানিয়ে আপনার গলায় জড়িয়ে দেওয়া হবে। এইভাবে মুখের 2 দিক ধরে থাকবে সাপ, ছবল মারবে আর বলবে, আমি হচ্ছি ওই ধান, যেই ধানের ওসর বের করা হয়নি। আমি হচ্ছি ওই টাকা যার যাকাত দেওয়া হয়নি। বলেন তো, সাপের বলার কি দরকার? সাপ তো শুধু ছবল মারবে, বস হলো, এভাবে ছবল মারবে। তো বলবে কেন? অপমান করার জন্য। সব নেতা নেত্রী যা মূর্তি তৈরি করা হচ্ছে, সব মূর্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন। আর নেতাকে বলবেন, এই তোকে তো দিলাম, তোর নেতাকে দিলাম, ঠেকা দেখি। এটা অপমান করার জন্য। এটা খুব কঠিন জিনিস, অপমান খুব কঠিন জিনিস।
আপনি দেখেন আশ্চর্য। আচ্ছা, সাপ ছবল মারছে, সাপকে কেন বলতে হবে আমি হচ্ছি সেই ধান? আশ্চর্য। ফেরেশতা এভাবে লাঠি জাহান্নামে গরম করে কপালে দিবেন, দিতে থাকবেন, সরিয়ে নিয়ে পার্শ্বে দিবেন, দিতে থাকবেন, পিঠে দিবেন। তো ফেরেশতাকে কেন বলতে হবে? কেমন লাগে? একটু স্বাদ নেও না, যেটা তুমি জমা করে রেখেছিলে। শুনুন, গমা সাপ বাড়িতে থাকতে পারে, থাকলে দংশন করবে, এ কথা ঠিক নয়। গমা সাপ বিছানায় থাকতে পারে, থাকলে দংশন করবে, এ কথা ঠিক নয়। করেও যদি একজন মারা যাবে, গমা সাপ যদি দংশন করে একজন মারা যাবে। গমা সাপের চেয়ে ওসর অনেক 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 গুণে খারাপ। ওসর যদি না দেন সারা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না। যাকাত যদি না দেন তাহলে আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বৌমা সবাই মারা যাবে। আর যদি গমা সাপ দংশন করে কয়জন মারা যাবে? একজন। ওসরের চেয়ে গমা সাপ অনেক ভালো। গমা সাপের চেয়ে ওসর জাকাত অনেক খারাপ। কেউ যদি ওসর নেওয়ার না থাকে তো যেখানে আবর্জনা ফেলেন, গরুর গোবর আবর্জনা, সেখানে দানটি ফেলে দিয়ে বাড়িতে রাখেন না। ওসর যে কত খারাপ তা আপনাকে আমি বুঝাতে পারছি না। কেউ যদি টাকা জাকাতের না নেওয়ার থাকে তাহলে জানালা দিয়ে নিচে পিছনে ফেলে দিয়েন, বাড়ির পিছন দিকে। খবরদার জাকাতের টাকা বাড়িতে রাখেন না। এমনিতে এতটুকু বলে যাচ্ছি যে যাকাত ওসর ভিন্ন জিনিস। দান দিয়ে জান্নাত পাওয়া যায়, আর সাদকাত বুরহান। আল্লাহ রাসূল বলছেন, কৃপণতাকে মানে যারা তারা জাহান্নামে যাবেই। কৃপণতাকে মানে যারা তারা জাহান্নামে যাবেই। স্বইচ্ছায় দান করে যারা তারা জান্নাতে যাবে। বিচারের মাঠে আমি বলবো আল্লাহকে, আল্লাহ আমি জান্নাত পাবো। তখন আল্লাহ বলবেন, কেন পাবা? তখন আমি বলবো, এই যে আমি দান করেছি, এই জমি আমার, দলিল, এই যে দলিল, এই বাড়ি আমার, প্রমাণ, এই যে দলিল। বিচারের মাঠে বলবো জান্নাত পাবো, দলিল, এই যে দান করেছি। দান করে জান্নাত পাওয়া যায়, যাকাত দিয়ে জান্নাত পাওয়া যায় না। যাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয়। এতটুক কথা প্রসঙ্গে বলে রাখলাম। এদেশে আহলে হাদিসের সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে রাজশাহী নওদাপাড়া। এখানে বর্তমানে 600 ছাত্র আবাসিক ভাবে তারা থাকে। 250 ছাত্রী, 150 ছাত্রী পৃথক স্থানে আবাসিক ভাবে থাকে। শিক্ষক শিক্ষিকা কর্মচারী 50 জন। সব মিলে প্রায় 2,40,000 টাকা বেতন লাগে। অল্প বেতন দিয়ে 4,000 থেকে বেতন শুরু হয়ে 12,000 পর্যন্ত বেতন আছে। এতে 2,40,000 টাকা মাসে বেতন লাগে। 100 জন এতিম ছেলে আছে, আর 25 জন এতিম মেয়ে আছে, যাদের টাকা পয়সার মূলত কোনো বাপ মা নেই। আপনারাই তাদের বাপ মা। এই দেশের টাকা দিয়ে ওই প্রতিষ্ঠানে 125 জন এতিম এতিমা থাকে। মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালেবের অধীনে 500 জন এতিম আছে। 125 জন রাজশাহী নওদাপাড়ায় থাকে। দান করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এতিমখানা। এই এতিমখানাতে সম্ভবপর 5,000 50,000 টাকা আমার এই ভাই কাজী হারুন বা মাদার টেক মসজিদের যে কোনো লোকের মাধ্যমে যোগাযোগ করে সম্ভব হলে নওদাপাড়া পাঠায়েন। কথাটা বলার থাকলো, 3টি পাপের কারণে মানুষ ধ্বংস হয়, তার একটি পাপের কথাই। কোন পাপ? কৃপণতা মেনে নিলে সে জাহান্নামে যাবেই। দান করতে চেয়েছিলাম, করলাম না, দান করলাম না, এমন ব্যক্তি জাহান্নামে যাবে। 2, ওয়া হাওয়া মুত্তাবা,
প্রবৃত্তিকে মেনে নেয় যারা, তারা জাহান্নামে যাবে। প্রবৃত্তি মানে মনটা চাচ্ছে টাকনুর নিচে প্যান্ট রাখা, এটা প্রবৃত্তিকে মেনে নেওয়া। মনটা চাচ্ছে সকালে সকালে দাড়ি চাচা, এটা প্রবৃত্তিকে মেনে নেওয়া। মনটা চাচ্ছে ফতুয়া গায়ে দিয়ে বাজারে হাঁটবে মেয়েটা, একেবারে ঠোঁটে লিপস্টিক দিয়ে নখে নেল পালিশ দিয়ে রাস্তায় হাঁটবে, মন চাচ্ছে। এটা মেনে নেওয়ার পরিণতি হচ্ছে জাহান্নাম। তিন, আত্ম অহংকারী যারা, তারা জাহান্নামে যাবে। আজকের আলোচনার এই হাদিসের শেষ কথার পুনরাবৃত্তি হচ্ছে এই যে তিন ধরনের কাজে জান্নাত পাওয়া যায়। এক, প্রকাশ্য গোপনে আল্লাহকে ভয় করতে হবে। এখানে বলেছি গোসলখানায় পাপ বন্ধ করতে হবে। এখানে বলেছি মোবাইলে গোপনে কথা বলা বন্ধ করতে হবে। দুই, ফাঁসি হোক আর চুরি হোক সত্য কথা বলতে হবে। তিন, মধ্যম পন্থায় খরচ করতে হবে। রুই মাছ এভাবে কিনা যাবে না, রেশমি শাড়ি এভাবে কিনা ঠিক নয়, কাল টাকা না থাকলে পরিস্থিতি উল্টে যাবে। এই তিনটি কাজে জান্নাত পাওয়া যায়, সংসার ভালো চলে। আবার তিনটি কাজে জাহান্নাম হয়। তার এক নাম্বার কাজ বলেন তো কি? কৃপণতাকে মেনে নেওয়া। ভুলে গেলেন মনে হয়, কৃপণতাকে মেনে নেওয়া। দুই, প্রবৃত্তিকে মেনে নেওয়া। বলেন তো একটা প্রবৃত্তিকে মেনে নেওয়া মানে? টাকনুর নিচে প্যান্ট পরে তো ভালো মনে আছে, জাযাকাল্লাহ খায়। আর মেয়েটার ছোট ব্লাউজ পরা, গেঞ্জি গায়ে দিয়ে বাজারে চলছে, তার মানে তার লজ্জা নেই। শুধু সে নয়, তার মায়ের লজ্জা নেই, তার বাপের লজ্জা নেই, দাদা দাদির নেই। কি করে বাপ মায়ে মেয়েটাকে এভাবে দেখে বসে থাকতে পারে? সে নাকি মুসলিম, সে নাকি মুসলমান। ছি ছি, জোর করে মুসলমান হওয়া যায় না, জোর করে মুসলমান হওয়া যায় না। এক কঠোর কঠিন নীতির নাম মুসলিম। তিন, আত্ম অহংকারী যারা, তারা জাহান্নামে যাবে। আবার শেষের কথা তিনটা মনে মনে বলবেন আর বাড়ি যাবেন, মনে মনে বলবেন আর বাড়ি যাবেন। বলেন তো এক নম্বর কি জাহান্নাম যাওয়ার? কৃপণতাকে মেনে নেওয়া। দুই নম্বর জাহান্নাম যাওয়ার প্রবৃত্তিকে মেনে নেওয়া। তিন নম্বর জাহান্নাম যাওয়ার আত্ম অহংকারী। আমরা অত বড় আলেম নই, ভোর পর্যন্ত বক্তব্য দিতে পারি না, আমাদের বিদ্যা বুদ্ধি কম, অল্প আপনাদের কিছু বলার চেষ্টা করি, এরপরও দূর দূরান্ত থেকে আসি, ক্লান্ত হয়ে যায়। সময় সাপেক্ষে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। এমনিতে আপনি ইন্টারনেটে আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ টিপলেই অনেক বক্তব্য আসবে। আমার এইসব ভাইয়েরা বক্তব্যগুলি ইন্টারনেটে দিয়ে থাকেন, আপনারা মূল্যায়ন করুন। ইন্টারনেট খুলে এভাবে নগ্ন ছবি দেখে সময় কাটায়েন না। আর চিরদিন জাতির সামনে আমরা থাকবো না, আজ হোক আর কাল হোক চলে যাবো, এই কথাই ঠিক। এই জন্য জাতির সামনে কিছু কলমে লিখে যায়। এই তাফসীর বইতে কত শ্রম গেছে লিখতে, তা বলে আপনাকে বুঝাতে পারবো না। শ্রমের বিনিময়ে মানুষ দিতে পারবে না, শ্রমের বিনিময়ে মানুষ দিতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। অল্প মূল্যে এই বই বাড়িতে রাখতে হবে, মাত্র 200 টাকা, 550 পৃষ্ঠার বই। আর অনেক দিন থেকে সাধ ছিল যে একটা আদর্শ পুরুষ বই লিখবো। আদর্শ নারী লিখেছি, আদর্শ পরিবার লিখেছি, তো আদর্শ পুরুষ লিখা একটা সাধ ছিল। আদর্শ পুরুষ বইটা বের হয়েছে। 50 টাকা যেন আপনার কাছে ভারী না মনে হয়। 50 টাকা স্টলে বসলেই সেটা শেষ হয়ে যায়। বইটা কিনে বাড়িতে রাখলে অন্য কেউ পড়বে। অনেক আলোচনা আছে, এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।